ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال رسول الله صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। তিনি আমাদেরকে আশরাফুল মাখলুকাত হিসাবে সৃষ্টি করেছেন, ঈমান এবং ইসলামের মতো মহান দৌলত দান করেছেন। এই প্রতিকূল পরিবেশেও জুমার নামাজ আদায় করার জন্য তাহার ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন এবং কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। তো আমি আপনাদের সামনে কোরআনে কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করলে এর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো দেখেন, দুনিয়াতে মানুষ উন্নতির পেছনে ঘুরতেছে। সবাই চায় উন্নতি করতে। কিভাবে উন্নতি করতে পারবে সে চেষ্টায় সকলেই রয়েছে। তো উন্নতি অর্থ কি? উন্নতি অর্থ হলো যে স্তরে আমি আছি তার থেকে কি আর উপরের দিকে ওঠা, এটা হলো উন্নতি। আর চেষ্টা ছাড়া, মেহনত ছাড়া উন্নতি করা, উপরের দিকে ওঠা সম্ভব না। যেরকম ধরেন একটা গাড়ি স্বাভাবিক গতি যদি চলতে থাকে উপরের দিকে সে উঠতে থাকবে। যখন সে বেশ কিছু উপরে উঠবে তখন তার গতি আরও বৃদ্ধি করতে হবে। যদি সে গতি বৃদ্ধি না করে, গতি ঠিক রাখে, সামনে অগ্রসর হতে পারবে না। যদি গতি কমিয়ে দেয় অথবা গতি বন্ধ করে দেয় তাহলে সে পিছনের দিকে ফিরে আসবে এবং এক সময় সে তার পতন ঘটবে। দুনিয়ার প্রত্যেকটা বিষয়ে এরকম। যদি সে চেষ্টা না করে তাহলে সে পিছনের দিকে চলতে থাকবে এবং সে ব্যর্থ হবে। তদ্রূপ দিনের লাইনও এরকমই। যদি কোনো ব্যক্তি দিনের লাইনে চলতে থাকে এবং সে তার যদি সামনে যাওয়ার আগ্রহ ইচ্ছা না থাকে, সে ওই স্থানে থাকে, তাহলে সে দিনের উপর
পুরোপুরিভাবে থাকতে পারবে না, বরং সে দেখা যায় এক সময় কি দিন থেকে বিচ্যুত হয়ে যাবে। এই জন্য দিনের ক্ষেত্রেও দুনিয়ার মতো উন্নতির চেষ্টা করতে হবে। যদি উন্নতির চেষ্টা করি তাহলে আমি স্বাভাবিকভাবে দিনের উপর থাকতে পারবো, আর যদি উন্নতির চেষ্টা না করি তাহলে আমি স্বাভাবিকভাবে দিনের উপর থাকতে পারবো না। এক সময় দেখা যায় কি আমি দিন থেকে বিচ্যুত হয়ে যাব। এই জন্যই মহান আল্লাহ রাব্বুল আলামিন দিনের ক্ষেত্রে অগ্রসর হওয়ার জন্য আদেশ করেছেন, প্রতিযোগিতা করার জন্য আদেশ করেছেন। যেমন ইরশাদ হচ্ছে ফাস্তাবিকুল খায়রাত, তোমরা দিনের কাজে প্রতিযোগিতায় লিপ্ত হও, অগ্রসর হও, বেশি বেশি দিনে কাজ তোমরা করতে থাকো। পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন আইনামা তাকুনু ইয়াতি বিকুমুল্লাহু জামিআ, তোমরা যেখানে থাকো না কেন মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে একত্রিত করবেন। দেখেন, প্রথম আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দ্বীনি কাজে প্রতিযোগিতার কথা বলছেন, অগ্রসর হওয়ার কথা বলছেন। আর পরবর্তী আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন যে যদি তোমরা যেখানেই থাকো তোমাদেরকে আল্লাহ তাআলার সামনে উপস্থিত হতে হবে। অর্থাৎ এর দ্বারা উদ্দেশ্য হইল যদি তোমরা ভালোভাবে দিনের কাজ না করো, প্রতিযোগিতায় লিপ্ত না হও, তাহলে তো তোমাদের তো আল্লাহর কাছে উপস্থিত হতে হবে, আল্লাহ তাআলার কাছে হিসাব দিতে হবে, তখন তোমরা ব্যর্থ হবে। এমনিভাবে প্রত্যেকটা কাজেই প্রতিযোগিতা থাকতে হবে, প্রতিযোগিতার ইচ্ছা থাকতে হবে। যদি মানুষ প্রতিযোগিতার ইচ্ছা না করে তাহলে সে ব্যর্থ হবে, চাই সেটা দিনী লাইনে হোক দুনিয়াবি লাইনেই হোক। দুনিয়াবি লাইন যেমন পরীক্ষা ধরেন, পরীক্ষার ক্ষেত্রে যদি ছাত্রদের ইচ্ছা থাকে যে আমি কি ক্লাসের মধ্যে ফার্স্ট হব, অথবা মেধা তালিকায় থাকবো, অথবা গোল্ডেন A+ পাবো, এবং এর ভিত্তিতে যদি সে চেষ্টা করে তাহলে সে কমপক্ষে যদিও সে প্রথম না হয় অথবা গোল্ডেন A+ না পায়, কিন্তু সে কাছাকাছি থাকবে। আর যদি তার ইচ্ছা এমনই থাকে যে না, যে কোনো মতো পাশ করলেই যথেষ্ট, তাহলে সে পাশ তো দূরের কথা, একসময় সে কি ফেল করে বসবে। ঠিক তেমনিভাবে একজন ব্যবসায়ী যদি সে ব্যবসার প্রতিযোগিতা না করে অন্যের সাথে, তাহলে সে ব্যবসার ক্ষেত্রে ব্যর্থ হবে। যদি অন্যকে দেখে চিন্তা করে যে ওই ব্যবসায়ী যেরকম ব্যবসা করে আমি তার মতো কি সফল হব, তাহলে সে জন্য চেষ্টা করে, তাহলে সে কি ব্যবসার ক্ষেত্রে সে সফল হবে, সে একজন কি ভালো ব্যবসায়ী হতে পারবে। আর যদি সে চিন্তা করে যে না, আমার পরিবার চলার জন্য যে পরিমাণ প্রয়োজন আমি ওই পরিমাণ কি আমার দোকান খোলা রাখবো, ওই পরিমাণ ব্যবসা করব, তাহলে সে দেখা যাবে কি এক সময় তার ব্যবসায় কি বন্ধ হয়ে গেছে। ঠিক তেমনিভাবে দিনের ক্ষেত্রে বিষয়টা এরকমই, আমাদের প্রতিযোগিতার মনোভাব থাকতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই দিনের বিষয়টাকে ব্যবসার সাথে তুলনা করছেন। যেমনিভাবে ব্যবসার ক্ষেত্রে দুনিয়াবি বিভিন্ন লাইনে প্রতিযোগিতা যদি না করা হয় তাহলে সে টিকতে পারে না, সে ব্যর্থ হবে। ঠিক তেমনিভাবে এই দিনী লাইনের ব্যবসার ক্ষেত্রেও যদি সে প্রতিযোগিতা তার মধ্যে না থাকে তাহলে এখানে সে ব্যর্থ হবে। যেমন আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারেরা, আমি তোমাদেরকে এমন একটি ব্যবসার সংবাদ দিব যে ব্যবসাটা যদি তোমরা করো তাহলে তোমরা পরকালের স্থায়ী মারাত্মক শাস্তি থেকে তোমরা মুক্তি পাবে। আর সেটা কিসের ব্যবসা? তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলি, ঈমানের ব্যবসা। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আমলের ব্যবসা। একটা হলো ঈমান এবং আমলের ব্যবসা। অর্থাৎ ব্যবসার সাথে কী করছে? ঈমান এবং আমলকে এখানে কি তুলনা করা হয়েছে। যেমনিভাবে ব্যবসার ক্ষেত্রে যদি প্রতিযোগিতা না থাকে, যেমনিভাবে আমরা সফল হতে পারবো না ব্যবসার মধ্যে, ঠিক তেমনিভাবে যদি ঈমান এবং আমলের ক্ষেত্রে যদি আমরা প্রতিযোগিতা না করি তাহলে আমরা
পরকালীন ক্ষেত্রে আমরা সফল হতে পারবো না, ব্যর্থ হয়ে যাব। তো ব্যবসায়ী যখন ব্যবসা করে তার ব্যবসার কিছু নীতি আছে। আরেকটা বিষয় হলো এখানে যে কীভাবে তুলনা করলেন ব্যবসার সাথে আল্লাহ তাআলা ঈমান এবং আমলকে। তো এইভাবে যে মানুষ ব্যবসা করে কিসের জন্যে? মানুষ ব্যবসা করে যে সে অভাব অনটন থেকে মুক্তি পাওয়ার জন্যে। যদি কোনো ব্যক্তি ব্যবসা করে, ব্যবসার মাধ্যমে সে লাভবান হয় এবং সে এর মাধ্যমে অভাব অনটন থেকে মুক্তি পায়, ঠিক তেমনিভাবে ঈমান এবং আমলের দ্বারাও কি মানুষ জাহান্নাম থেকে কি মুক্তি পাবে। যদি কোনোভাবে ব্যবসা করে, ব্যবসার মাধ্যমে সে দুনিয়াবি সুখ তার হাসিল হয়, গাড়ি বাড়ি অর্জন হয়, ঠিক তেমনিভাবে যদি সে নিজের ঈমান এবং আমলকে ঠিক করে নেয়, ঈমান এবং আমলে প্রতিযোগিতা করে এবং দুরস্ত করে নেয়, তাহলে সে পরকালীন সুখ শান্তি কি লাভ করবে। জান্নাতে সে গাড়ি বাড়ির মালিক হবে, জান্নাতে সে সুখ শান্তির মালিক হবে। তো যে কথাটা বলতেছিলাম যে ব্যবসায়ীদের কিছু নীতি আছে ব্যবসা করার ক্ষেত্রে, ঠিক তেমনিভাবে কি আমি যদি কি পরকালের ব্যবসা করি, ওই নীতিগুলোকে আমাকে কি ফলো করতে হবে, তাহলে কি আমি পরকালীন ব্যবসার ক্ষেত্রে আমি সফল হব। যেমন ব্যবসার ক্ষেত্রে 1 নম্বর বিষয় হলো ব্যবসাকে আমার শিখতে হবে। ব্যবসাকে আমার শিখতে হবে। যদি আমি ব্যবসা আমি কি ব্যবসা করব, কিভাবে করব, এ ব্যাপারে কি আমার পড়াশোনা লাগবে। সেটা দুনিয়াবি যে কোনো বিষয় হোক, ওইটাই ব্যবসা। আমি যদি কি দোকানদারি করি, এটা যেমন ব্যবসা। আমি যদি কি কলকারখানা মালিক হয়, এটা ব্যবসা। আমি ডাক্তারি করি, ওটাও কি দুনিয়াবি একটা ব্যবসা। অর্থাৎ আমি দুনিয়াবি যে ব্যবসায় করি আমার সেটা কি শিখতে হয়। একজন ব্যবসায়ীর ব্যবসা শিখতে হয়। একজন ডাক্তারের কি প্রচুর পড়াশোনা করে, কি 10-12 বছর 15 বছর পড়াশোনা করে ডাক্তার হতে হয়। একজন ইঞ্জিনিয়ারও কি প্রচুর পড়াশোনা করতে হয়। ঠিক তেমনিভাবে যে উকিল হয়, বিচারপতি হয়, তাদের কি প্রচুর পড়াশোনা করতে হয়, তারপর কি সে বিচারপতি উকিল হইতে পারে। ঠিক তেমনিভাবে দিনী ক্ষেত্রেও আমাকে করতে হবে। দিনী ব্যবসা, ঈমান এবং আমলের ব্যবসা, সেটা আমাকে শিখতে হবে। যতটুকু জানা আমার জন্য ফরজ, এটা কি আমাকে কি শিখতেই হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম। যে প্রত্যেক মুসলমানের উপর ফরজ পরিমাণে ইলম শিক্ষা করা, এটা কি ফরজ। দেখেন যে আমার ঈমান আমল ঠিক করার জন্য ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই সমস্ত বিষয়ের শিক্ষা প্রত্যেক মুসলমানের উপর কি ফরজ। আমার যদি কি ঈমান কীভাবে ঠিক করতে হয়, আমার যদি শিক্ষা না থাকে, তাহলে কি আমি মুমিন হতে পারবো না, আমার ঈমান ঠিক হবে না। কোন কোন জিনিসের উপর আমার ঈমান আনতে হবে, আর কোন কোন বিষয়, কোন কোন ধারণা যে আমি রাখি, তাহলে আমার ঈমান নষ্ট হয়ে যাবে। এ ব্যাপারে কি আমার পরিপূর্ণ শিক্ষা লাগবে, তাহলে আমার ঈমান ঠিক থাকবে। না হয়তো আমার ঈমান নষ্ট হয়ে যাবে, আমার অজান্তে কি হয়ে যাব, আমি ঈমান হারা হয়ে যাব। এই কারণে ঈমান সম্পর্কে কি আমার কী ঈমান কীভাবে দুরস্ত করতে হবে এবং কী কী কারণে ঈমান ভেঙে যাবে, এই সমস্ত বিষয়ের উপর কি আমার শিক্ষা করা আমার জন্য ফরজ। ঠিক তেমনিভাবে নামাজের বিষয়ে কি যত মাসালা আছে নামাজ সহি হওয়ার জন্য, সেটা আমার জন্য ফরজ। রোজা ফরজ হলে রোজার মাসালা জানা আমার জন্য ফরজ। তারপরে জাকাতের ক্ষেত্রে যার উপর জাকাত ওয়াজিব, তার জন্য কি জাকাতের মাসালা মাসাইল কি শিক্ষা করা ফরজ। এমনিভাবে যার উপর হজ ফরজ হয়, তার হজের বিষয়ে কি শিক্ষা তার জন্য ফরজ। এমনি জাগতিক বিষয়, একজন ব্যক্তি ব্যবসায়ী, সে দোকানদারি করে, তার জন্য কি ব্যবসার যত মাসালা মাসাইল আছে সেগুলো শিক্ষা করা তার জন্য ফরজ। এমনিভাবে যদি ডাক্তার হয়, ডাক্তারি ক্ষেত্রে যে শিক্ষা রয়েছে, মাসালা রয়েছে, সেগুলো শিক্ষা করা তার জন্য কি ফরজ। এমনিভাবে একজন ব্যক্তি কি শিল্পপতি, তার জন্য কি শ্রম সম্পর্কে জানা, মানুষকে কীভাবে কাজে লাগাবে, তার বেতন কি হবে, কতক্ষণ কাজে লাগাবে, এই সমস্ত বিষয়ের মাসাইল জানা তার জন্য কি সেটা ফরজ। এই জন্য ঠিক তেমনিভাবে কি অর্থাৎ যে কথাটা বলছিলাম যে জাগতিক লাইনে যেমন কি আমি যখন নামবো, ব্যবসা করব, আমার জন্য সে ব্যবসা শিখতে হবে। যদি আমার কি শিক্ষা না থাকে, তাহলে আমি ব্যবসা ক্ষেত্রে সফল হতে পারবো না, আমি ব্যর্থ হবো। ঠিক তেমনিভাবে দিনী ক্ষেত্রেও আমার জন্য কি শিক্ষা জরুরি। যদি আমার শিক্ষা না থাকে, তাহলে কি আমি কি ব্যর্থ হব।
এই জন্য আমার জন্য কি স্বাভাবিকভাবে চলতে গেলে যে পরিমাণ এলেম শিক্ষা প্রয়োজন, ওই পরিমাণে এলেম আমার জন্য কি শিক্ষা করা অবশ্যই ফরজ। আমার ওই পরিমাণে এলেম শিক্ষা করতে হবে। দ্বিতীয় হলো ব্যবসার জন্য পুঁজি দরকার। আর ব্যবসার জন্য পুঁজি হলো কি? পুঁজি হইল টাকা পয়সা। যে ব্যবসা করে সাধারণভাবে তার জন্য টাকা পয়সা, যে চাকরি করে তার পুঁজি হলো কি মেধা, শ্রম, এগুলো হলো কি তার পুঁজি। যদি কারো পুঁজি না থাকে তাহলে তার জন্য কি ব্যবসা করা শুরু করাটা কি সম্ভব না। সে ব্যবসা করতে পারবে না। ঠিক তেমনিভাবে দিনী লাইনে পুঁজি হইল কি ঈমান। যদি কারো ঈমান যদি না থাকে তাহলে তার আমলের কোনো কি মূল্যই নাই। যেমন কোরআনে কারীমের মধ্যে ইরশাদ হচ্ছে, ওয়াল্লাযীনা কাফারু আমালুহুম কাসারাবিন বিকিআতিন ইয়াহসাবুহু যামআনু মা। যারা কুফরি করে তাদের আমল হলো, তার আমলের দৃষ্টান্ত হলো মরীচিকার মতো, মরুভূমির মরীচিকার মতো। যে পিপাসার্ত ব্যক্তি সেটাকে দূর থেকে কি সে পানি মনে করে, কিন্তু কাছে গিয়ে দেখে সেটা কি পানি না, বালি। অর্থাৎ এরকম যে অর্থাৎ যদি কোনো ব্যক্তির ঈমান যদি ঠিক না থাকে, সে যত আমলই করুক সে মনে করবে তো আমি অনেক ভালো কাজ করছি, কিন্তু পরবর্তী সে গিয়ে দেখবে কি যে না, সে যা করছে সব কি ফাও, কোনো কিছু কি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কি সেটা পৌঁছে নাই, সেটা তার জন্য কি কোনো উপকারে আসবে না। এই কারণে কি পুঁজি ঠিক রাখতে হবে, অর্থাৎ কি ঈমান ঠিক রাখতে হবে। যদি ঈমানকে ঠিক রেখে যদি আমল করি তাহলে কি সে আমল আমার জন্য ফলপ্রসূ হবে, সেটা কাজে আসবে পরকালে। আর যদি ঈমান যদি আমার ঠিক না থাকে, আমার পুঁজি না ঠিক থাকে, তাহলে পরকালের গিয়ে দেখব কি আমি যে আমলগুলো করছি কোনো আমলই কি জমা হয় নাই, জিরো হয়ে আছে, শূন্য হয়ে আছে। কারণ মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমল পৌঁছার জন্য মাধ্যম হলো কি ঈমান। যদি ঈমান না থাকে তাহলে কি ওই আমল কি আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছবে না। 3 নম্বর দেখেন, ব্যবসার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো যে ব্যবসা কি হাতে কলমে শিখতে হয়, সহবত আর কি যেটা বলা হয়। অর্থাৎ যারা ব্যবসায়ী আছে তাদের সাথে কি থেকে ব্যবসাটা শিখতে হয়। আপনারা দেখবেন যত বড় বড় ব্যবসায়ী আছে তারা সকলেই একসময় কি ছিল, দোকানের কর্মচারী ছিল। একবারে শূন্য থেকে কি তারা উপরে উঠে এসেছে। কারণ যদি সে প্রথমেই অনেক বড় পুঁজি নিয়ে কি ব্যবসা শুরু করে, সে টিকতে পারবে না তার অভিজ্ঞতা না থাকার কারণে। এমনি দেখেন একজন ডাক্তার, সে 15 বছর 20 বছর পড়াশোনা করে কি ডাক্তারি পাশ করে, কিন্তু কি সে তার কি করতে হয়, ইন্টার্নি করতে হয়, আরেক ডাক্তারের সাথে থাকতে হয়। যে ইঞ্জিনিয়ার তারও কি তার সিনিয়র ইঞ্জিনিয়ারের সাথে কি তার থেকে কাজ শিখতে হয়। এমনিভাবে যে উকিল তারও কি করতে হয়, তার সিনিয়র যে উকিল আছে তার সাথে থেকে ওই উকালতি কাজটা শিখতে হয়। যদি তাদের সাথে না থাকে তাহলে কি সে ওই কাজটা কি সুন্দরভাবে কি শিখতে পারবে না, আঞ্জাম দিতে পারবে না। ঠিক তেমনিভাবে দিনের ক্ষেত্রেও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো কি সহবত। আলেম উলামা পীর মাশায়েখ বুজুর্গ তাদের কি করতে হবে, সহবত এখতিয়ার করতে হবে। তাদের সাথে লেগে থেকে তাদের সংস্রবে থেকে দিনকে ভালোভাবে বুঝতে হবে, শিখতে হবে। না হলে কি আমি ভালোভাবে কি আমল করতে পারবো না। আল্লাহ তাআলা বলছেন কি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। তোমরা কি আল্লাহ তাআলাকে ভয় করো এবং যারা আল্লাহ তাআলাকে ভয় করে ওই সমস্ত লোকদের সংস্রব অবলম্বন করো, তাদের সাথে কি তোমরা থাকো। এই কারণে কি সহবতের, ভালো মানুষের সাথে থাকার পরিবেশের একটা গুরুত্ব রয়েছে। এই যে দেখেন আমরা মসজিদে আসি, তো একটা দিনে একটা পরিবেশে আসি। আমরা যতক্ষণ মসজিদে থাকবো ততক্ষণ চাইলে কি আমরা কি অন্য খারাপ কোনো গুনাহ করতে পারবো না। কারণ এটা একটা পরিবেশ, এটা গুনার পরিবেশ না, এটা কিসের পরিবেশ, আমলের পরিবেশ। এই কারণে কি আমি চাইলেও কি যতক্ষণ আমি এখানে থাকবো, না থাকলে আমার মাধ্যমে যে সমস্ত গুনাহ হইতো এখানে থাকার ফলে সেই গুনাহ হচ্ছে না। কিছু দিনে আলোচনা হচ্ছে, সেটার সব আমি পাচ্ছি।
গুনাহ, অনেক ধরনের গুনাহ থেকে কি বেঁচে থাকছি, এবং আমার মনের অবস্থা বাইরে থাকলে যেরকম থাকতো এখন এরকম না। অর্থাৎ মানুষে কি যে পরিবেশে থাকে তার একটা কি গুরুত্ব আছে। দেখেন, যদি বাসায় যদি দিনী পরিবেশ থাকে, দেখবেন সন্তানরা কি হয়, সাধারণত দিনদার হয়। ব্যতিক্রম হইতে পারে, সেটা আমি না করছি না, কিন্তু সাধারণত কি হয়, দিনদার হয়। একটি ছোটো বাচ্চা যখন বাসার মধ্যে দেখে যে আব্বা নামাজ পড়ে, আম্মু নামাজ পড়ে, তখন সেও কী করে, নামাজ পড়ে। একটা মেয়ে যখন দেখে যে তার মা বুরকা পরে, হিজাব পরে, তখন ওই বাচ্চাটাও কী করে, হিজাব পরে, বুরকা পরে, নামাজে হিজাব পরে, বুরকা পরে, তার মার সাথে নামাজের মধ্যে নামাজে দাঁড়ায়। এটা হলো কি স্বাভাবিক নিয়ম। আর সে যদি দেখে শুরুর সময়তে থেকেই যে পিতা নামাজ পড়ে না, হাফ প্যান্ট পরে, মা পর্দা করে না, তাহলে সেও তার থেকে আরও বেশি হয়। তখন সে তার বাপে যদি হাফ প্যান্ট পরে, সে আরও ছোটোটা পরার কি ইচ্ছা করে। মা যদি জিন্সের প্যান্ট পরে, সে চায় কি আরও ছোটো কী পরা যায়, আরও টাইট ফিট কী পরা যায়, সে ওইগুলো চিন্তা করে। অর্থাৎ তার মন মানসিকতা কি এমন হয়ে ওঠে। যেমন হাদিস শরীফের মধ্যে আছে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউইদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি, যে প্রত্যেক শিশুই, মানব শিশুই কি ইসলাম গ্রহণ করার যোগ্যতা নিয়ে কি দুনিয়াতে আসে, কিন্তু তার পিতা মাতা পরিবেশ তাকে কী করে, ইহুদি বানায়। যদি সে ইহুদি করে জন্মগ্রহণ করে, তার পরিবেশ কি ওরকম হয়, তাহলে সে ইহুদি হয়। যদি সে খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে এবং সে ওই পরিবেশে থাকে, সে আস্তে আস্তে কি খ্রিস্টান হয়ে কি বড় হয়। ঠিক তেমনিভাবে যে কি অগ্নিপূজক, মূর্তি পূজক, তার অবস্থাও কি এরকমই। সেও কি অগ্নিপূজক, মূর্তি পূজক হয়ে কি বড় হয়, এই পরিবেশের কারণে। এই কারণে কি পরিবেশের সোহবতের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিক আছে। দেখেন, সাহাবীদের ক্ষেত্রে বলা হয় কি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট, তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। তাদের নবীদের পরে তারা হয়েছে কি উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। কী জন্যে? আল্লাহ রসুলের সোহবতের কারণে। আল্লাহ রসুল বলছেন খায়রুল কুরুনি করনি, অর্থাৎ আমার সোহবত যারা পাইছে এরা হইল কি সবচেয়ে, এই যুগটা হলো কি সবচেয়ে উত্তম যুগ। আর এই যুগের লোকগুলো হয়েছে সর্বোত্তম মানুষ, এবং এদের সোহবত যারা পাইছে পরবর্তী, এরা হয়েছে সর্বোত্তম। এদের পরবর্তী যারা আছে তারা হয়েছে কি অন্যদের থেকে উত্তম। সোহবতের কি এত গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব। অর্থাৎ আপনি যদি একজন আল্লাহ ওয়ালার কাছে থাকেন, একজন ভালো মানুষের কাছে থাকেন, অটোমেটিক কি হবে, আপনার মাঝে ভালো গুণগুলা আসতে থাকবে। আর আপনি যখন পরিবেশ খারাপ পরিবেশে থাকেন, তাহলে কি অটোমেটিক আপনার তাদের খারাপ গুণগুলা কি আপনার মাঝে আসতে থাকবে। একজন মানুষ যদি নামাজের পরিবেশে থাকে, যেখানে সবাই নামাজ পড়ে, সে অটোমেটিক নামাজি হয়ে যাবে। মসজিদে যদি আসে, দেখে কি 10 জনে নামাজ পড়তেছে, সেও চিন্তা করবে আমিও কি নামাজ পড়ি। আর বাইরে যদি যায়, সে নিজে ভালো, যে দেখে 10 জন কি মদ পান করতেছে, আস্তে আস্তে সেও কি এতে অভ্যস্ত হয়ে যাবে। অতএব কি আমাদের কি করতে হবে, এই ভালো পরিবেশে থাকতে হবে, নেককার লোকদের সোহবত অবলম্বন করতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমি যারা বলতেছিলাম, ব্যবসার মধ্যে একটা নিতে হলো কি যে সোহবত, অর্থাৎ কি যারা ব্যবসায়ী ওই বিষয়ে কি পারদর্শী, তাদের কি সোহবত অবলম্বন করতে হবে ব্যবসায় সফল হওয়ার জন্য। ঠিক তেমনিভাবে দিনী ব্যবসায় সফল হওয়ার জন্য এই লাইনে যারা বড়, এই লাইনে যারা সফল, তাদের সোহবত অবলম্বন করতে হবে। তো 4 নম্বর হলো যে সিজন বুঝে কি ব্যবসায়ীরা কী করে, ব্যবসা করে, সিজনের প্রতি লক্ষ্য রাখা। ঠিক তেমনিভাবে কি দিনের ক্ষেত্রে কি সিজনের প্রতি কি লক্ষ্য রাখতে হবে। যে একটা সিজন হলো কি রমজান মাস ইবাদতের, তারপরে আছে কি শবে কদর, শবে বরাত, এগুলো হলো কি সিজন। ঠিক তেমনিভাবে সাপ্তাহিক সিজন হলো কি জুমার দিন, সাপ্তাহিক সিজন কি জুমার দিন, ঠিক আছে না। অনেক ফজিলত আছে জুমার দিনের, আপনারা প্রত্যেকে শুনেন। কেউ যদি 6টা আমল করতে পারে, তাহলে বাসা থেকে মসজিদে আসা পর্যন্ত কি 1 বছর নফল নামাজ এবং 1 বছর কি নফল রোজার সব পাওয়া যায়। তো একটা অনেক বড় সিজন না, অনেক বড় সব কি হাসিল করার মাধ্যম হয়। ঠিক তেমনিভাবে কি দৈনন্দিন কি ইবাদতের সিজন হলে কি 5 ওয়াক্ত নামাজ, ঠিক আছে না। এই সিজনগুলো কি করা, এই সময়গুলো কি ইবাদতের মধ্যে কি কাজে লাগানো। যে আল্লাহ রসুলের ক্ষেত্রে বলা হয়েছে যে যখন নাকি কি রমজান মাস এসে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কি করতেন,
এই স্ত্রীদেরকে কী করতেন? জাগ্রত করে দিতেন, ইবাদত করো, বিশেষ করে শেষ দশকে। এবং নিজে কী করতেন? হ্যাঁ, কোমর বেঁধে নিতেন ইবাদতের জন্য। আল্লাহ রসুল দেখা যাচ্ছে অনেক সময় কি স্ত্রীদের সাথে হ্যাঁ একান্ত অবস্থায় কি সময় কাটাচ্ছেন, কথা বলছেন, আজান হয়ে গেছে। তো হাদিসের মধ্যে আছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? নামাজের জন্য চলে যেতেন, এমনভাবে চলে যেতেন যে তিনি কি যে স্ত্রীদেরকে কতক্ষণ আগে তাদের সাথে অন্তরঙ্গভাবে কথা বলতেছিলেন, এখন যেন কেমন তাদেরকে চিনেনি নাই। রসুলের অবস্থা এমন হয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কী করতেন? অনেক দান করতেন, দানশীল ছিলেন, সবসময় কি দান করতেন। রমজান মাসে কী করতেন? অতিরিক্ত দান করতেন, ওই যে সিজন বুঝে বেশি সব। হ্যাঁ, রাসূল এত দান করতেন, বলা হয়েছে কি কারিয়াহিন মুরসালা, যে হ্যাঁ ঝঞ্ঝাবায়ুর মতো। ঝঞ্ঝাবায়ু অর্থাৎ কি, যখন নাকি ঝঞ্ঝাবায়ু শুরু হয় তখন ধূলিকণা, মানুষ যত কি দরজা বন্ধ করুক ঘরের, ধূলিকণা ঘরের ভিতরে পৌঁছবেই। আল্লাহ রসুলের দানও এমন ছিল, সকলের কাছেও কি পৌঁছে যেত। অর্থাৎ সৃজন দ্বারা মূল উদ্দেশ্য হইল যে কি যখন নাকি দিনের কোনো ডাক আমার আসে, ওইটাকে দুনিয়ার উপর কি প্রাধান্য দেওয়া। সৃজনের মূল বিষয় হলো কি, যখন দিনের যে কোনো আহ্বান আমার কাছে আসবে সেটাকে দুনিয়ার উপর প্রাধান্য দেওয়া। এটা হলো কি সৃজনের দ্বারা মূল উদ্দেশ্য। সৃজন বুঝে আমল করা, অর্থাৎ সর্বদাই কি হ্যাঁ দিনের যে ডাক আসবে সে অনুযায়ী আমল করতে থাকা। এবং কি দিনে আমল করার পর যতটুকু সম্ভব কি দুনিয়াবি কাজ করা, যতটুকু হইলে না এতটুকু করা। আগে কি দিনকে প্রাধান্য দেওয়া। যেমন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন, হ্যাঁ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন ফাইযা কুদিয়াতিস-সালাতি ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। দেখেন এখানে বলছে উদ্দেশ্যটা হলো কি, যখন কোনো ন্যাক কাজের জন্য কি তোমাদেরকে ডাকা হয় তখন দ্রুত তোমরা ন্যাক কাজের দিকে যাও। যদিও এখানে জুমার নামাজের কথা বলছে, জুমা এবং খুতবার কথা বলা হচ্ছে, কিন্তু কি বিষয়টা কি আম, অর্থাৎ উদ্দেশ্য হলো কি যখন তোমাদেরকে কোনো ন্যাক কাজের জন্য ডাকা হয় তোমরা ক্রয় বিক্রয় অর্থাৎ দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে তোমরা দিনে কাজে অগ্রসর হও, দিনী কাজে তোমরা লিপ্ত হও। তোমাদের দিনী কাজ যখন শেষ হবে তখন তোমরা কি করো, আবার তোমরা হ্যাঁ প্রয়োজন অনুযায়ী তোমরা দুনিয়া অন্বেষণ করো, হালাল রিজিক অন্বেষণ করো। এটা হলো এর মূল কথা। তাহলে আমাদের এখান থেকে বোঝা যাচ্ছে কি সৃজন বুঝে কাজ করা, অর্থাৎ দিনকে দুনিয়ার উপর কি প্রাধান্য দেওয়া। অর্থাৎ যখনই কি আমার দিনই কোনো ডাক আসবে, আহ্বান আসবে, দুনিয়াবি সকল কাজকর্ম ছেড়ে আগে দিনই কাজ, দিনই তাকাজা পুরা করা, তারপরে কি আমার দুনিয়াবি তাকাজা সেটা পুরা করা। ব্যবসার ক্ষেত্রে ব্যবসাতে কিছু নিতে হলো যে ব্যবসার জন্য কি করা, পরিকল্পনা করতে হয় যে আমি কি করব, কি ব্যবসা করব, কিভাবে করব। হ্যাঁ, পরিকল্পনা করার পর সে ব্যাপারে কি চৌকান্না থাকা, দেখভাল করা, পর্যবেক্ষণ করা যে আমি যে পরিকল্পনা করলাম সে অনুযায়ী কি হচ্ছে কি না। হ্যাঁ, তার পরবর্তী কাজ হইল যে সেটার কি করা, হিসাব করা। ঠিক দিনই ক্ষেত্রে, দিনই ব্যবসার ক্ষেত্রে কি আমার কি এই সমস্ত বিষয়ের প্রতি লক্ষ্য রাখা। আমি প্রথমে কি আমার পরিকল্পনা করতে হবে যে আমি কি আমল করব, আমার ফরজগুলো করতে হবে, আমার সুন্নতগুলো করতে হবে, নফলগুলো কি ঠিকঠাক মতো করতে হবে, এগুলোকে আমার পরিকল্পনা করা। আমার দ্বারা কী গুনাহ হলো আমি এই গুনাহগুলো কি ছেড়ে দেব, সেটা আমার পরিকল্পনা করতে হবে। তারপর আমার কি লক্ষ্য রাখতে হবে যে আমি যে পরিকল্পনা করলাম যে এই কাজগুলো করব আর এগুলো করব না, এগুলো হচ্ছে কি না সে ব্যাপারে সতর্ক থাকা, চৌকান্না থাকা, এবং পরবর্তী কী করা, হিসাব নেওয়া, মুহাসাবা করা, যাকে বলা হয় কি মুহাসাবা, এটাই করা। দিন শেষে আমাকে হিসাব নেওয়া যে আমি যে কি করছিলাম, যে এই আমলগুলো করব, আমি কি আমলগুলো করতে পারছি কি না। যদি করতে পারি আল্লাহ শুকরিয়া আদায় করা, যদি যে গুনাহ থেকে কি আমি বর্জন করব সে করতে পারছি কি না। হ্যাঁ, যদি করতে পারি শুকরিয়া আদায় করা। আর যদি কি না হয়ে থাকে তাহলে কি তওবা করা, এবং পরবর্তীর জন্য কি হ্যাঁ নতুন করে পরিকল্পনা করে সামনে অগ্রসর হওয়া। এভাবে কি তিনটা কাজ করা, পরিকল্পনা করা, সেদিকে লক্ষ্য রাখা এবং হিসাব রাখা যে আমি কাজগুলো ঠিকভাবে করতে পারছি কি না। হ্যাঁ, এবং প্রতিটা আমলের ক্ষেত্রে কি থাকা, সতর্ক থাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাজগুলোর কি ব্যাপারে সতর্ক থাকা কে, আমলগুলোর প্রতি সতর্ক থাকা কে সীমানা পাহারা দেওয়ার সাথে তুলনা করেছেন। যেমনিভাবে কি
হ্যাঁ, কোনো ব্যক্তি যখন সীমানা পাহারা দেয় সে চৌকান্না থাকে, কোনোভাবেই যেন শত্রুরা আক্রমণ করতে না পারে, সীমানার ভিতর ঢুকতে না পারে। ঠিক তেমনিভাবে আমাদের কি শত্রু রয়েছে, কে? শয়তান। সে সবসময় কি আমাদের ইসলাম থেকে, দিন থেকে দূরে সরানোর জন্য কি সে চেষ্টা করতে থাকে। এই কারণে কি সেই দিকে কি চৌকান্না থাকতে হবে, নেক আমলের কি বেশি বেশি চেষ্টা করতে হবে, আর কি সে যাতে কি আমাদের ক্ষতি করতে না পারে সে ব্যাপারে চৌকান্না থাকতে হবে। হ্যাঁ, এ ব্যাপারে এই হাদিস শরীফের মধ্যে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি কী করে, নিজের আমলগুলোর কি হিসাব করে এবং ন্যাক আমল করে, ওই ব্যক্তি হলো কি বুদ্ধিমান। আর হ্যাঁ, বুদ্ধিহীন নির্বোধ হলো ওই ব্যক্তি যে ব্যক্তি কি নিজের খেয়াল খুশি মতো চলে, সে হলো কি নির্বোধ। অর্থাৎ দুনিয়ার কি সে প্রাধান্য দেয় দিনের উপর, সে হলো নির্বোধ। আর পরবর্তী বিষয় হলো হ্যাঁ, যে আমি যে কাজ করি হ্যাঁ অত্যন্ত কষ্টের সহকারে, মুজাহাদার সহকারে কি আমল করার চেষ্টা করা, আমলের জন্য হ্যাঁ খুব চেষ্টা করা। একজন ব্যবসায়ী যদি কি সে ব্যবসার মধ্যে পরিপূর্ণ শ্রম না দেয়, সকাল থেকে বিকাল পর্যন্ত যদি সে চেষ্টা না করে, তাহলে কি সে সফলকাম হইতে পারে না। যদি সে পরিপূর্ণ শ্রম দেয় তাহলে আশা করা যায় যে সফলকাম হবে। ঠিক তেমনিভাবে আমরাও যদি কি হ্যাঁ দিনই লাইনে পরিপূর্ণ শ্রম দেই, তাহলে আশা করা যায় কি আমরা কি ঈমান এবং আমলের উপর ঠিক থাকতে পারবো এবং আমরা দিনের ক্ষেত্রে সফলকাম হতে পারবো। যেমন আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। যে ব্যক্তি হ্যাঁ আমাকে পথ পাওয়ার জন্য, আমাকে পাওয়ার জন্য কি চেষ্টা সাধনা করে, তাহলে কি আমি তাকে আমাকে পাওয়ার জন্য কি অনেক রাস্তা খুলে দেই। হ্যাঁ, আর পরবর্তী শেষ হলো কি আরেকটা বিষয় হলো যে শুরুতে বলছিলাম যে কি করা, আমি যে ন্যাক আমল করব সের জন্য সবসময় কি প্রতিযোগিতা ভাব আমার মধ্যে থাকবে। প্রতিযোগিতার অর্থ হলো যে অন্যকে দেখে যে সে যে পরিমাণ ন্যাক আমল করতেছে, আমি কি করব তার থেকে আরও বেশি ন্যাক আমল করব। এটা হলো একদিক। আরেকটা হলো আমি প্রতিদিন যে পরিমাণ ন্যাক আমল করতেছি, যে প্রতিদিন কি করব তার থেকে আরও বেশি ন্যাক আমল করব। এটা হলো কি প্রতিযোগিতা। অর্থাৎ একটা হলো অন্যের সাথে প্রতিযোগিতা করব, আরেকটা হলো কি নিজের সাথে প্রতিযোগিতা করব। অর্থাৎ আমি আজ যে পরিমাণ আমল করছি, সামনে কি করতে হবে, আরও উন্নতি করতে হবে। যদি আমি সামনে যদি আরও অগ্রসর না হই, আমি স্থির থাকি, তাহলে দেখা যাবে কি আমি আবার কি পিছিয়ে পড়ব। এই কারণে আমার কি অগ্রসর হওয়ার জন্য কি আমার প্রতিযোগিতা করতে হবে, সামনে কি আরও বেশি বেশি ন্যাক আমল করতে হবে। আর সর্বশেষ কথা হলো কি আমাকে কি করতে হবে, গুনাহকে ছেড়ে দিতে হবে। হ্যাঁ, আমি যদি কি ব্যবসা করলাম, সব কিছু করলাম, ঠিক আছে না, যদি আমার ক্যাশ বাক্স ঠিক না রাখি, তাহলে কি যত কষ্ট করি কোনো লাভ হবে না। ঠিক তেমনিভাবে কি আমি দিনই কি অনেক চেষ্টা সাধনা করলাম, অনেক ন্যাক আমল করলাম, করার পর যদি কি করি আমি গুনাহ যদি না ছেড়ে দেই, গুনাহ যদি ছাড়তে না পারি, তাহলে আমার বেশি উপকৃত হইতে পারবো না। যেমন হাদিসের মধ্যে আছে, ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি গুনাহ ছেড়ে দাও, তাহলে কি হয়ে যেতে পারবা, তুমি সবচেয়ে বড় কি নেককার বান্দা হয়ে যেতে পারবা। ঠিক আছে না? তাহলে কি আমাদের কী করতে হবে, গুনাহ ছেড়ে দিতে হবে। দেখেন একটা এসি রুম যদি কি থাকে, আপনি কি ঠান্ডা করলেন, কিন্তু যদি বিভিন্ন জায়গায় ফাঁকা থাকে, তাহলে কি এটা কি ঠান্ডা থাকবে না কি হবে, ঠান্ডা থাকবে না। হ্যাঁ, আবার দেখা যাচ্ছে কি গরম হয়ে যাবে। যে পরিমাণ ঠান্ডা হওয়ার দরকার ওই পরিমাণ কি ঠান্ডা থাকবে না, আমরা ওই এসিদার ওই ফায়দা হাসিল করতে পারবো না। আপনি অনেক কি করলেন, জিনিস কি জমাইলেন, হ্যাঁ অনেক কি পণ্য জমাইলেন, জমানোর পরে কী করলেন, পাশেতে কী হলো, একটু আগুন লেগে গেল, অল্প ছোটো একটা আগুন লাগছে, তাহলে কি হবে, আস্তে আস্তে কি আপনার সব পণ্য কি পুড়ে যাবে। এই কারণে কী করতে হবে, আমাদের সবচেয়ে বড় হ্যাঁ কাজ হলো কি, আমরা তো অবশ্যই ন্যাক আমলের জন্য প্রতিযোগিতা করব, বেশি বেশি ন্যাক আমল করব। হ্যাঁ, এবং এর পাশাপাশি সবচেয়ে বড় কাজ হলো আমাদেরকে গুনাহ ছেড়ে দেওয়া। ঠিক আছে না? যদি আমরা কি বেশি বেশি ন্যাক আমল করতে পারি, ন্যাক আমলের মধ্যে আমাদের প্রতিযোগিতার ভাব থাকে এবং গুনাহকে ছেড়ে দিতে পারি, তাহলে আশা করা যায় কি আমরা দিনী ক্ষেত্রে সফল হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে কি হ্যাঁ বেশি বেশি করে ন্যাক আমল করার এবং ন্যাক আমলের মাঝে প্রতিযোগিতা করার তৌফিক দান করুক।